গত ২১ তারিখ বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ জমা দেন। আগামী ৩ থেকে ২০ অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিতব্য আইসিসি ওমেন টি-20 ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপের পরিকল্পনা আইসিসি কর্তৃক বাতিল করে তা দুবাইতে স্থানান্তর করা হয়েছে। সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন সাহেবকে নিয়ে কিছু কথা বলতে চাই। ২০১২ সাল থেকে শুরু করে এ যাবৎ ৩টি নির্বাচনে অংশ নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আইসিসির সকল বিধিমালা পূর্ণ করে তিনি ১২ বছর যাবৎ বিসিবির দায়িত্ব দক্ষতার সাথে সামাল দিয়েছেন। নিঃসন্দেহে ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর এ যাবৎকাল পর্যন্ত সবচেয়ে সফল সভাপতি হিসেবে তিনি নিজেকে যথাযথরূপে প্রমাণ করেছেন। আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ অবশিষ্ট থাকার পরও মূলত গত ৫ই আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে বাধ্য করা হয় পদত্যাগের জন্য। এবছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচন শেষে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর এবারই তাকে প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মনোনয়ন করা হয়। সমগ্র মন্ত্রণালয়ের এত বড় দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আগামী বছর মেয়াদ পূর্ণ করে ভবিষ্যতে বিসিবিতে আর ইলেকশনে অংশ না নেয়ার ঘোষণা তিনি দিয়েই রেখেছিলেন। তাই আমি মনে করি সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় আগামী মাসে এদেশে নির্ধারিত আইসিসি টি-20 উইমেন ওয়ার্ল্ড কাপ সফল করার স্বার্থে এবং মোটা দাগে তার সামগ্রিক সফলতাগুলোকে বিবেচনা করে আগামী কয়েকটা মাস দায়িত্ব পালন করে মেয়াদ পূর্ণ করার সুযোগটা তাকে দেয়া উচিত ছিল। কেননা রাজনৈতিক হস্তক্ষেপ কঠোরভাবে দমন করার জন্য চূড়ান্ত শাস্তি হিসেবে সম্পূর্ণ বোর্ডকেই নিষেধাজ্ঞা দেওয়ার পরিষ্কার বিধান আইসিসির নীতিমালাতে রয়েছে। মাত্র কয়েক মাস পূর্বেই শ্রীলঙ্কা বোর্ডের বিরুদ্ধে আইসিসি এ পদক্ষেপ বাস্তবায়নও করেছিল। তাই ক্রিকেট বিশ্বে আমাদের জাতিগত স্বার্থের দিকটা প্রাধান্য দেওয়ার তোয়াক্কা না করে প্রতিহিংসাবশত তড়িঘড়ি করে এই রদবদলটা নিতান্ত প্রয়োজনীয় ছিল না এই মুহূর্তে। আইসিসির মূল অপারেটিং বডিতে বিগত ১২ বছর যাবৎ পাপন সাহেবের অত্যন্ত ফ্রেশ ইমেজ এবং নিজেদের প্রাপ্য দাবিগুলো আদায় করে নেওয়ার মতো উল্লেখযোগ্য অবস্থান তিনি আন্তর্জাতিকভাবে তৈরি করতে সমর্থ হয়েছিলেন, যার পেছনে আওয়ামী লীগ সরকারের কোনো বিন্দুমাত্র সহায়তা বা ভূমিকা ছিল না। ব্যক্তিগত দক্ষতা দিয়ে তিনি এটা তৈরি করেছিলেন। তাই অকস্মাৎ তার এই পদত্যাগের খেসারত স্বরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক মেগা ইভেন্ট টি-20 উমেন বিশ্বকাপ এর আয়োজকের দায়িত্বটাও আইসিসি এখান থেকে সরিয়ে নিল। তদন্ত ও বিশ্লেষণ সাপেক্ষে নিষেধাজ্ঞা আসার শঙ্কা আগামী কয়েক মাস প্রবল রূপে থাকবে। ব্যাপারগুলো বিবেচনায় এনে আপাতত আমরা কিছুটা সময় এড়িয়ে যেতে পারতাম চাইলেই। আশা করি দেশের ক্রিকেটকে যেন কোনো বড় ভয়ঙ্কর খেসারত দিতে না হয়। বোর্ড মিটিংয়ে ভার্চুয়ালি পদত্যাগ জমাদানের পর সম্ভবত আইসিসির সকল নীতিমালা অনুসরণ করে নতুন দায়িত্বভার জনাব ফারুক আহমেদ পেয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক ক্রিকেটার বোর্ডে সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করলেন। 7টি আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে অংশ নেয়া ফারুক সাহেব বিগত সময়ে দুবার পৃথক মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ নিজের মেয়াদ শেষ হবার পূর্বেই গত মেয়াদে দায়িত্বকালীন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের সাথে দ্বন্দ্বে জড়িয়ে তিনি নিজেই পদত্যাগ করেছিলেন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সময় হাথুরুর হস্তক্ষেপকে কোনোভাবেই মেনে না নিয়ে তিনি নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিয়ে তখন সঠিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সাবেক ক্রিকেটার হিসেবে প্রথম সর্বোচ্চ পদে আসীন হয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেই আশা রাখছি।